আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। এখন বাজে 7:20। ঠিক আছে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কারণ আজ ব্লগটা করার কারণ আজ একটা স্পেশাল দিন। ঠিক আছে, আমি সকাল থেকে উঠে পড়েছি। উঠে স্নান করা হয়ে গেছে। এই যে দেখো, স্নান করে রেডি হয়ে গেছি। এই যে বিছানা টিছানা তুলে সব কাজ শেষ, শুধু ঠাকুরের কাজটা করব। ঠাকুরের এখনো বাসন ধোয়া হয়নি, কোনো কাজ হয়নি, পূজা হয়নি। ঠিক আছে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো, আমি হরি মন্দিরে পূজা করছি আগে। এটা হচ্ছে আমার সকালে সবচেয়ে বড় দায়িত্ব বলো, ভালো লাগা বলো। সকালে স্নান করার পর এই ঠাকুর বাড়িতে না এলে আমার মন শান্তি হয় না। হয়তো তোমাদের হয়তো ভালো ভালো মন্দির, কিন্তু আমার এখানে ছোট্ট, তবুও আমার এখানে মন ভরে যায় পুজো করতে করতে। পুজো না করলে আমার মনটা ভালোও থাকে না। যে এত ভালো শুভ দিন, মানে এত আনন্দের দিন, মন ভরে পুজো করেছি। আমার মেয়েটার জন্য অনেক আশীর্বাদও চেয়েছি। জানি না ভগবান কথা শুনবেন কিনা, তাও মায়ের দিক দিয়ে আমি আমার মেয়ের জন্য প্রার্থনা করেছি। এই দেখো, আমার ঠাকুর ঘরটা গরিবের ঠাকুর ঘর। মানে আমার ঠাকুর ঘর তো নেই, জানালায় ঠাকুর রেখেছি, যেই ঘরটায় থাকি। ঠিক আছে, এই যে দেখো, এবার চলে যাচ্ছি। এই যে দেখো, দুপুর থেকে কোনো ভিডিও আর তোমাদেরকে দেয়া হয়নি পুজোর পর থেকে। এখন চলে এসেছি পুরো বিকাল 3টা বাজে। 3টার সময় পুরো ভিডিওটা আবার শ্যুট করা আরম্ভ করলাম। এই যে দেখো, আমি কি করছি বলো তো? আমি ফুলকপি ভাজছি, ফুলকপি রান্না করছি। মেয়ের শুভ দিন বলে কথা। তার থেকে বড় কথা হচ্ছে, তোমাদের দাদাভাই বললো তুমি এটা ভাজো, দিয়ে আমি ভাজতে বসে আছি। দেখো, সবাই লেগে পড়েছে, আমার যা, আমার দিদি, মা, বৌদি ভাই সবাই। এই যে দেখো, পুজো আরম্ভ হয়ে গেছে। বিকাল 5টা বেজে গিয়েছিল। বামুন ঠাকুর চলে এসেছিল। স্নান টান করে আবার পুজোর কাজে রেডি হয়ে গেছি। এই যে আমার মেয়েটাকে বললাম একটু আশীর্বাদ করে দিতে, তাই তার জন্মদিন বলে কথা, তাই তাকে আশীর্বাদ একটু বামুন ঠাকুর করে দিল তার মঙ্গলের জন্য। দেখো, আমার ছোট মেয়েটা কি নাচা নাচছে, তার খুব আনন্দ হচ্ছে। এই যে দেখো, তার হাসি আর ধরছে না। ও খুব আনন্দ করেছে আমার ছোট মেয়েটা। তাকে তার দিদা লাগাচ্ছে, নাচছে, তাই সে একটু আরো বেশি বেশি করে নাচছে। এই যে পূজার জোগাড় করে ফেলছি, ফল টল কাটা হয়ে গেছে, পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আমার পুত্রা সবাই নাচছে। কি মজা, কিভাবে নাচছে দেখো। পরে ভয়েসটা যোগ করেছি, কারণ তখন তো সব কিছুটা বলা সম্ভব হয় না, বাড়ি ভর্তি লোক থাকে, তাই পরে ভয়েসটা যোগ করতে হয়েছে। তোমরাও সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ দিও, আমার মেয়ের যেন জীবন সুখের হয়। ঠিক আছে, কবে ভিডিওটা পোস্ট করতে পারবো আমি জানি না, আগাম বলে দিচ্ছি, কারণ সময় থাকে না। তোমাদের দাদাভাই যে মোবাইলটায় ভিডিও করা হয়েছে, সেই মোবাইলটা তোমার দাদাভাই নিয়ে চলে যায়, তাই মোবাইলটা হুট করে হাতে পাই না। যখন পাবো তখন এডিট করব। ঠিক আছে, হয়তো দেরি হয়ে যেতেও পারে ভিডিওটা দিতে। এই যে দেখো, এত বড় তরমুজ এনেছে যে থালায় ধরেই নি, তখন একটু ঠাকুরের জন্য নিয়ে নেওয়া হয়েছে, আর বাকিটা সরিয়ে রাখা হয়েছে। এই যে দেখো,
সবাই এসছে, আমার মা, আমার দিদি ভাই, আমার বৌদি ভাই, আমার দাদা ভাই, সবাই এসছে। এটাই আমার খুব আনন্দের বিষয়। দেখো এই যে ফলগুলো কাটা অলরেডি শেষ হয়ে গেল। এবারে যোগ্য মানে এই যে ঘি পোড়া হচ্ছে, সেখানেও একটা সমস্যা হয়ে গেল, বলছি সমস্যাটা পরে। এই যে দেখো সবাই কি আনন্দ করছে, সবাই আগে বরণের কাজ করছে। ঘি পোড়াটা হয়েছে, আমার মনটা একটু বেশি খারাপ হয়ে গেল। কেন? দুটো কারণে। এক, ঘি পোড়া হয়েছে, নারকেলটা পোড়া হয়নি। আমার মনটা এখানে একটু বেশি খারাপ হয়ে গেছিলো। কিন্তু আমার জন্য যে মানে এত আনন্দ একটা ওয়েট করছিলাম, সত্যি বুঝতে পারিনি। আমার মনটা এতটা খারাপ হয়ে গেছিলো নারকেলটা না পোড়া দেখে। আমার মনটা খুব মানে কি বলবো, একটা মেয়ের শুভ কাজ। তারপরে শেষে মানে দেখে মনটা ভরে গেল যে না, সত্যি নারকেলটা ফেটে জল বেরিয়ে গেছে অলরেডি। আর একটা বিষয় কি, আমার মেয়ের জন্য মানে পিতলের বাটি আর চামচটা বের করে রেখেছিলাম, তখন হাতের কাছে আর খুঁজেই পাচ্ছি না। এটাই একটু খারাপ লাগছিল, বাট ঠিক আছে, সবাই খুব আনন্দ করছে। দেখো তার বড় ঠাম্মি তাদেরকে বরণ করছে, সবাই মিলে সবাই আশীর্বাদ করছে। তার মামা, দিদা, দাদু, বড় ঠাম্মি, যে তার বাপি যাচ্ছে, আমিও আশীর্বাদ করেছি। তারপর আমাদের তিয়াশা বুড়ি তো জানো সবাই, খুবই দুষ্টু, উঠে পড়েছে আমার কোলে একদম। এই যে দেখো সবাই এই যে তার বাপি বরণ করতে গেছে, কোনোদিনও আশীর্বাদ করে না। দেখা যাক কেমন করে। যাই হোক, অবশেষে সবার আশীর্বাদ নিয়ে আমার মেয়ের শুভ দিনটা সুসম্পন্ন হলো। তারপর কেক কাটা আরম্ভ হবে। ওরে বাবা, কে আশীর্বাদ করে, হাসিও পাচ্ছে আমার খুব। ঠিক আছে, দিয়ে তারপর আমরা চলে গেলাম একদম কেক কাটার কাজে। অনেক আশীর্বাদ হয়ে গেছে অলরেডি, অনেকজনই এসেছিল। একটু ছোট করে সত্যনারায়ণ পুজো করেছিলাম, বেশি কিছু করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু আমি মেয়ের জন্য করেছি। প্রত্যেক বছরই ভালো হয়, কিন্তু এবছরটা আরও একটু স্পেশাল, কারণ তার মামা বাড়ি, মাসির বাড়ি সবাই এসছিল। কোনো বাড়ি আসতে পারে না তারা, এবারে সবাই এসেছিল। এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়, আর কিছু না। তাই এবছরটা আরও স্পেশালভাবে যেন মনে হচ্ছে, অনেক বড়, কিন্তু এইভাবেই কিন্তু পালন করা হয় তার। এই যে আমার দাদা এসে সামনে দাঁড়িয়ে বলল, আবার আমার শ্বশুর মশাই ক্যামেরাটা ঠিক করতেই দিচ্ছে না। দেখো সবাই আমার পুত্রা, আমার জায়ের ছেলে, এই যে তার বড় দাদা, এই যে সবাই খুব আনন্দ করেছে। সত্যি বলছি, এবারে জন্মদিনটা খুব মানে মনে হচ্ছে খুব স্পেশাল হয়েছে। আমরা খুব আনন্দ করেছি। মানে এটা 8 বছরের জন্মদিন পালন হলো। আমার মেয়েটা দেখতে দেখতে 8 বছরের হয়ে গেল। তোমরা সবাই আশীর্বাদও করো আমার মেয়েটাকে আশীর্বাদ করো। আমি এই যে গিফট দিলাম। দুঃখের বিষয় কি জানো তো, গিফটগুলো তোমাদের দেখাবো ভেবেছিলাম যে আমি কি কি গিফট দিয়েছি, বা সবাই প্রচুর গিফট উঠেছিল, গিফটগুলো তোমাদের দেখানোর খুব ইচ্ছে ছিল। কিন্তু আমি ভেবেছিলাম তোমাদের সামনে মানে অনুষ্ঠানের পরে ওপেন করব। কিন্তু আমি যখন অনুষ্ঠানের শেষে ঘরে যাই, আমার মেয়ে সব গিফট খুলে সবার সঙ্গে মানে শেয়ার করা আরম্ভ করে দিয়েছে। তাই আর তোমাদেরকে গিফট খোলাটাই দেখাতে পারিনি, এটাই দুঃখের।